তুমি কি জীবনে কাউকে একবার হলেও চুমু দিয়েছ? ইয়েন ভয়ে থতমত খেয়ে চুপ করে রইল। উত্তর দে, না হলে চুমু খাবি। ইয়েন লজ্জায় বলে, আরে কই, দিছি দিছি স্কুল একবার, কিন্তু সেটা ছিল খেলনা কিস। দ্বিতীয় টার্ন। রিহানা হারিসা মুচকি হেসে জিজ্ঞেস করলো, বিয়ের প্রথম রাতেই যদি মুলান ভাইয়া তোকে না ছুতো তুই কি করতি? রিহানা একদম লাল হয়ে গেল। আমি নিজেই চুমু খেলাম। সবাই চিৎকার করে হেসে উঠল। মুলান একটু মাথা নিচু করে বলল, ভালোই তো হতো আমি কিছু করার আগেই আমার রানী অ্যাকশন নিত। তৃতীয় টার্ন। আরিশা। ইয়েন সুযোগ পেয়ে জিজ্ঞেস করলো, তাহমিদ যদি তোমার কানে ফিসফিস করে বলে আজ রাতে তুমি আমার হবে, তুমি কি করবে? আরিশা প্রথমে ভয়ে চুপচাপ চারপাশ দেখে নিল, তারপর হেসে বলল, আমি বলবো আগে একটা ফুল নিয়ে প্রেমের প্রস্তাব দাও, তারপর ভাবা যাবে। তাহমিদ তখন পাশে বসে বলে, ফুল লাগবে না, আমি নিজেই তো ফুলের চেয়ে কম না। আরিশা লজ্জায় চোখ ঢেকে ফেলে। শেষ টার্ন। তাহমিদ। রিহানা জিজ্ঞেস করলো, তুমি যদি আরিশাকে এক্ষুনি সামনে বসিয়ে বলো তাকে কতটা চাও, কি বলবে? তাহমিদ আর সময় নেয় না, আরিশার চোখে চোখ রেখে বলে, আমি তোর জন্য চাঁদ সূর্য চাই না, শুধু চাই তুই আমার হাতটা ছাড়িস না। তুই রেগে থাকলে আমার নিঃশ্বাস আটকে যায়, তুই পাশে থাকলে আমি নিজেকে পুরো পৃথিবীর রাজা মনে করি। হার্ট স্টর্ম, আমি তোকে আজও প্রথম দিনের মতো ভালোবাসি। আরিশা তখন আর সহ্য করতে পারে না, কাপা কণ্ঠে ফিসফিস করে বলে, তুমি এমন করো না, সবাই দেখে ফেলবে। তাহমিদ মুচকি হেসে বলে, তাই তো বলি, আমার ঘরে আয়, কেউ আর কিচ্ছু বলতে পারবে না। আরিশা গাল লাল করে দেয় মাথা নিচু করে। সবাই হেসে খেলে প্রেমে আলোচনায় দুপুরটা পার করে। রাত 11টা। হালকা ঠান্ডা বাতাসে চারদিক নীরব, সবাই ঘুমিয়ে গেছে। তাহমিদ আস্তে করে ছাদে উঠল পকেটে কিছু নিয়ে। কিছুক্ষণ পর আরিশাও এলো, চোখে ঘুম আর কপালে এক চিলতে রাগ। রাগ করে ঘুমিয়ে গেলে আমি চাঁদের সাথে গল্প করতাম, কিন্তু চাঁদ তো তোর কাছে হার মেনে যায়। হার্ট স্টর্ম, এইটা তোর জন্য আমার ভালোবাসা। যখন কথায় ফুরায় না তখন এমন কিছু দিয়ে বোঝাতে হয়। আরিশা ফিসফিস করে, তুমি এত রোমান্টিক কথা বলো কিভাবে? তাহমিদ ওর খুব কাছে এগিয়ে আসে, গলায় হালকা স্বরে, প্রেমিকাটা যখন তুই, তখন প্রতিটা শব্দ প্রেমে ডুবে যায়। তুই বুঝিস না হার্ট স্টর্ম, তুই আমার ঘুম, আমার জাগরণ, আমার সব প্রার্থনার উত্তর। আরিশা চোখ নামিয়ে নেয়, বলে, তুমি এসব বলে আমাকে দুর্বল করে ফেলো। তাহমিদ ধীরে ধীরে ওর মুখের সামনে মুখ এনে বলে, তুই তো এমনিতেই আমার কাছে অসহায়, কারণ আমি তোর প্রেমে হেরে গেছি অনেক আগেই। আমি শুধু তোর, চিরকাল তোর। আরিশা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। তাহমিদ তখন হালকা করে ওর গাল ছুঁয়ে বলে, ডরাবি না, আজ শুধু কথা হবে। আমার একটা স্বপ্ন আছে আরিশা, তুই আর আমি একসাথে এক নতুন শহরে একটা ছোট্ট বাড়ি বানাবো, আর প্রতি রাতে আমি তোকে এভাবেই পাশে চাই চিরকাল। আরিশা হেসে বলে, আর আমার স্বপ্ন তুমি ঘুম থেকে উঠে হুট করে জড়িয়ে ধরবা, বলবা তুই ঘুমিয়ে থাকলে আমার কিছুই ভালো লাগে না। তাহমিদ চুপ করে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। চাঁদের নিচে ওদের ছায়া এক হয়ে যায়। শেষ লাইনটা শুধু তাহমিদের মুখে শোনা যায়, তুই যদি আমার স্বপ্ন না হোস তাহলে ঘুমাতে চাই না আর কখনো। এভাবে সারা রাত কেটে গেল, কারো চোখে ঘুম নেই। সারা রাত গল্প করে কাটিয়ে দিয়েছে। ভোর 5:30, চাঁদের আলো ফিকে হয়ে আসছে, পাখির ডাক শুরু হয়ে গেছে। তাহমিদ আর আরিশা ছাদে বসেই হেসে হেসে কথা বলছে, ভবিষ্যতের প্রেমের আর কিছুটা দুষ্টুমির। হঠাৎ নিচতলার জানালায় একটা কৌতূহলী চোখ। মিসেস ফাতেমা। তিনি ছাদের দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করলেন। ছাদে কারা কথা বলছে এত ভোরে? মেয়েটার গলার আওয়াজ তো আরিশার। উপরে আসতেই আরিশা চমকে উঠে। তাহমিদ নিজের মতো স্বাভাবিক থাকার চেষ্টা করল। এই ভোরে ছাদে দুজনে একসাথে? আরিশা মাথা নিচু করে চুপ, আর তাহমিদ সাহস করে এগিয়ে আসে। নানু, আমি সকালে সকালে একটু ঠান্ডা বাতাসে খেতে ছাদে উঠেছিলাম, আর আরিশা ফুলের গাছে পানি দিতে এসেছিল, তাই দেখা হয়ে গেল।
মিসেস ফাতেমা কড়াভাবে বলল, তোদের বন্ধুত্ব তো অনেক গভীর মনে হচ্ছে। এইসব ঠিক না। ছাদে একসাথে সময় কাটানো গ্রামে কেউ ভালো চোখে দেখে না, বুঝেছিস? আরিশা চোখে পানি নিয়ে নিচে চলে যায়। তাহমিদ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিচে গিয়ে আরিশার পাশে বসে। আরিশা ফিসফিস করে, সব শেষ হয়ে গেল না তো? তাহমিদ ওর কপালে হাত রেখে বলে, তোর কিছু শেষ হবে না যতক্ষণ আমি আছি। এখন সময় বুঝে ধীরে চলবো। ফাগলি, তুই কাঁদিস না। সকাল 8টা। তাহমিদ দরজা ঠেলে গালিবের ঘরে ঢুকে। গালিব আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তাহমিদের চোখে দ্বিধা, মুখে সাহস। তাহমিদ শান্ত গলায় বলল, পাপা, তোমাকে কিছু বলার ছিল। গালিব ঘুরে দাঁড়িয়ে চোখে হাসি নিয়ে বলল, আমি তো জানি তুই কিছু বলবি। তাহমিদ থমকে যায়। তুমি জানো পাপা? গালিব এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল, তুই কি ভাবছিস আমি তোর পাপা হয়ে তোর চোখে ভাষা বুঝতে পারবো না? তুই যেমন তোর মাকে দেখে সব বলে দিতে পারিস, তেমনি আমি তোকে দেখে সব বলে দিতে পারি। পাপা, আজ নানু আমাদের দেখে ফেলেছে একসাথে ছাদে। মানে তোকে আর কাকে দেখে ফেলছে? তাহমিদ আমতা আমতা করে বলল, আরিশার সাথে দেখে ফেলেছে। ওয়াও, তার মানে আমার বৌমা তোকে মেনে নিয়েছে। তোরা দুইজন প্রেম করছিলি। তাহমিদ কিছু বলছে না, মাথা চুলকাচ্ছে। গালিব ওর মাথায় হাত বুলিয়ে দেয়। তুই যাকে ভালোবাসিস তার জন্য সবকিছু করতে রাজি হয়ে যা। তোর মাকে ভালোবেসে আমি যেমন যুদ্ধ করেছিলাম তুইও কর, কিন্তু সমান রেখে কর। আরিশা এখনো খুব ছোট, সম্পর্কটা বোঝার সময় দে ওকে। আমি তোর সঙ্গে আছি সব সময়। তাহমিদ হেসে বলল, বাপ যদি এমন রোমান্টিক হয়, ছেলে তো হবেই তার ডুপ্লিকেট। এরপর থেকে তুই প্রেম করবি আর আমি পাহারা দিব, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। না বাবা, তুমি এমনি আমার জন্য অনেক করেছো। আমাকে আর একটু সময় দাও। আরিশা নিজের মনকে বুঝাক সে কি চায়, তারপরে আমি মামার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এখন চল আজ আমরা বাপ ছেলে মিলে একটা সেলিব্রেশন ড্যান্স দিই। গান বাজে, তু হি হো আব তুম হি হো, জিন্দেগি আব তুম হি হো। ঘরের মধ্যে দুজনে হাসতে হাসতে নাচে। গালিব সেও যেন এক সময় ফিরে পায় যখন সে তোবার জন্য পাগল ছিল। সেই দিন আর আরিশা মিসেস ফাতেমার ভয়ে তাহমিদের আশেপাশে যায়নি। তাহমিদও দূর থেকে শুধু আরিশার কাণ্ড দেখছিল। পরের দিন ভোরে তাহমিদ মেসেজ দিল আরিশাকে, ছাদে আসবি ঠিক 7টায়, কথা আছে। সকাল 7টায় সূর্য সদ্য উঠেছে। চারিদিক মিষ্টি আলোয় ভেসে যাচ্ছে। ঠান্ডা বাতাসে ওড়না উঠছে। আরিশার চুল গাল ছুঁয়ে যাচ্ছে। আর ছাদের কোণে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তাহমিদ। চোখে এক অন্যরকম আগুন, ভালোবাসার গভীর প্রেম। তাহমিদ হেসে ধীরে ধীরে এগিয়ে যায়। তুই জানিস তোর চুলগুলো এই আলোয় ঠিক আকাশের মেঘের মতো লাগছে, আর আমার ইচ্ছে করছে ওই মেঘে ডুবে যাই। আরিশা লজ্জা লজ্জা মুখ করে, তুমি আবার শুরু করলে? না, আজ শুরু করব শেষ না হওয়া প্রেমের গল্প। তুই রাগ করিস, দূরে যাস, কিন্তু একটাও দিন নেই যেদিন আমি তোকে ভালোবাসি না। যেদিন তোর মুখ না দেখে ঘুমোতে যাই সেদিন আমার ঘুম আসে না চোখে। তুই আমার সকাল রে, হার্ট স্টর্ম। তুই না থাকলে আমার দিন শুরুই হয় না। তুমি এত বেশি কথা বলো না তাহমিদ খান, দাদি এসে দেখলে খবর আছে। তাহমিদ হঠাৎ হাত ধরে টেনে নেয় খুব কাছে, খুব ধীরে কানে ফিসফিসিয়ে বলে, নিচে তোর হবু শ্বশুর পাহারা দিচ্ছে। আরিশা নিচে তাকিয়ে দেখে গালিব দাঁড়িয়ে আছে। আরিশা তো অবাক হয়ে যায়। তুই জানিস আজ তোর ঠোঁট লাল কেন? তুই স্বপ্নে নিশ্চয়ই আমার নাম জপেছিস, তাই তোর ঠোঁট এত লাল হয়ে গেছে। আরিশা মুখ ঢেকে হেসে ফেলে। গালে টকটকে লজ্জা। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তাহমিদের চোখে মাদকতা, গলায় গভীরতা। তোর এই লজ্জা দেখলে মনে হয় আমি সব ছেড়ে দিয়ে তোকে এক্ষুনি বিয়ে করে নিই। আরিশা হতবাক হয়ে তাকিয়ে থাকে তাহমিদের চোখে। তাহমিদ আর কিছু না বলে ওর কপালে একটা দীর্ঘ চুমু খায়, তারপর বলেই ফেলে, তুই শুধু আমার, আর কারো না। তারপরে তাহমিদ আরিশাকে নিয়ে ছাদের কোণে গেল। তাহমিদ নিজের হাতে রান্না করেছে খিচুড়ি, ডিম ভাজি, চা। ছাদের কোণে বিছিয়ে চাটাই, চারপাশে গাঁদা ফুল আর কাগজের ছোট লাইট ঝুলিয়ে একটা ছোট্ট রোমান্টিক ব্রেকফাস্ট কর্নার বানিয়েছে। আরিশা চোখ বড় করে বলল,
তুমি এসব করছো কখন? রাতটা তো তোর স্বপ্ন দেখে পার করে দিয়েছি, সকালটা তোর সাথে প্রেম করে কাটাতে চেয়েছিলাম। তা এখন খাবি নাকি শুধু তাকিয়ে থাকবি? আরিশা লজ্জা মাখা কণ্ঠে বলল। তুমি এমন কিউট কেন? তাহমিদ আরিশাকে বসিয়ে খাবার তুলে দিয়ে বলল, কারণ আমি তোর প্রেমে পাগল। এই ডিমটা খাস তো, আমার হাতে ভাজা, কিন্তু তোর ঠোঁটের চেয়ে কম গরম। তুমি অসহ্য, এত বাজে কথা বলো কিভাবে? তোর চোখে যখন প্রেম দেখি তখন আমার মুখে আর সভ্য কথা আসে না। তুই জানিস, সেই গ্রামে আসার পর প্রথমবার তোকে যখন এই আলোয় দেখেছিলাম, মনে হচ্ছিল বউ হিসেবে তোকে তুলে নিয়ে যাই। তুই হাসলে আমার কপালে সিজদার দাগ পড়বে, আর কাঁদলে আমার জানটা বেরিয়ে যাবে। আরিশা চোখে জল কিন্তু ঠোঁটে হাসি নিয়ে বলল, তুমি না একদম খারাপ, এইভাবে কেউ ভালোবাসে? তাহমিদ আরিশার হাত চেপে ধরে গভীর চোখে তাকিয়ে বলল, ভালোবাসা বলিস না, এটাই আমার ইবাদত। আরিশা হেসে দেয় তাহমিদের কথায়। এখন তাড়াতাড়ি করে খেয়ে নে, না হলে নানু এসে পড়বে। দুজনেই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। দুপুর 2টায় জিশান, অনি, গালিব, তোবা, ইয়েন, মুলান, রিহানা, মাহেরা, তাহমিদ, আরিশা সবাই মিলে পিকনিকের আয়োজন করেছে। গ্রামের পুকুর পাড়ে রাধা হচ্ছে খিচুড়ি, গরুর মাংস, আলু ভর্তা। পাশেই বসে সবাই গল্প করছে। আর ঠিক মাঝখানে বসে তাহমিদ, এক পাশে ইয়েন আর এক পাশে আরিশা। তাহমিদ হঠাৎ গলা উঁচু করে, শুনেন সবাই, এটা আমার। আরিশা সহ বাকি সবাই চমকে যায়। আরিশা তাহমিদের উপর চোখ পাকিয়ে দিচ্ছে। গালিব হেসে বলল, তোর মানে কি ভাই? মানে নাই পাপা, আমার আরিশার হাতের প্লেটটা অনেক পছন্দ হয়েছে। মাহেরা চোখ কপালে তুলে বলল, আমি তো ভাবলাম যার হাতে প্লেটটা আছে সেই মালিক তোমার। দুপুর 3:15, পুকুর পাড় পিকনিক চলমান। সবাই খাওয়া দাওয়া করে একসাথে বসেছে গামছা পেতে। চারিদিকে হাসি ঠাট্টা, গল্প চলছে পুরো দমে। তাহমিদ এক পাশে বসা, আরিশা অন্য পাশে, মাঝখানে সবাই, কিন্তু চোখে চোখে তাদের দুজনের অদৃশ্য এক করিডোর। তাহমিদ দোস্ত, এভাবে যদি খেতে থাকিস রাতে আবার প্রেম করতে গিয়া ঘুমাইয়া পড়বি। তাহমিদ হঠাৎ এক চামচ খিচুড়ি মুখে দিয়ে থেমে যায়। তার চোখ গিয়ে পড়ে আরিশার দিকে। হালকা হাওয়ায় তার কপালের চুল একটু উড়ে উঠেছে। তাহমিদ মনে মনে বলল, এই মেয়েটা এসে উঠলেই আমার ভাতের গন্ধ লাগে মিঠাইয়ের মতো। আরিশা হঠাৎ তাকায় তাহমিদের দিকে, চোখে মুখে বিরক্তির ভান, কিন্তু ঠোঁটের কোণায় দুষ্টু হাসি লুকাচ্ছে না। তাহমিদ আস্তে করে ঠোঁট নাড়ায়, কেউ শুনে না, শুধু আরিশা পড়ে ফেলে। দেখিস, আজকে আমার হাসি দিয়ে তোকে প্রেমে ফেলবো। আরিশা চোখ পাকায়, কিন্তু ততক্ষণে গাল লাল হয়ে গেছে। আরশিয়া, কি এমন মিষ্টি ভাব নিয়ে হেসে যাচ্ছিস? প্রেমে পড়েছিস নাকি? না মানে না তো, কিছু না। তাহমিদ, এতক্ষণ তুই হাসছিস না কেন? হাসছি তো বাবা, কিন্তু আমার হাসি শুধু একজনের জন্য, যে বুঝায় ঠিক বুঝেছে। সবার চোখ একসাথে ঘুরে যায় আরিশার দিকে, আর সবাই হো হো করে হাসে। তোবা হালকা চোখ পাকিয়ে বলল, তুই একেবারে পাবলিক প্রেমিক হয়ে গেছিস। একটা সময় ছিল আমি পাবলিক এনিমি ছিলাম, এখন আরিশার আইজ অনলি লাভার। আরিশা এবার মাথা নিচু করে বসে, হাত দিয়ে মুখ ঢাকে, আর মিষ্টি হেসে যায়, যেন পাগলের মতো ভালোবাসায় ডুবে গেছে। বিকেল 4:10, খাওয়ার পর সবাই মিলে চলে এসেছে পাশের স্কুল মাঠে। রোদ একটু নরম হয়ে এসেছে, হালকা হাওয়া দিচ্ছে। সবাই বল, ছুঁই ছুঁই, লুকোচুরি, দৌড় প্রতিযোগিতা, চোর পুলিশের মতো মজার খেলা খেলছে। তাহমিদ দাঁড়িয়ে আছে মাঠের একপাশে, হাতে একটি লাল ওড়না, যেটা সে মজা করে ফিনিশ লাইন বানিয়েছে। আরিশাও পাশে দাঁড়িয়ে ওড়না হাতে নিয়ে হাসছে। তাহমিদ চোখে চোখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তুই দৌড় মার, যদি আমি ধরতে পারি তাহলে একটা কিস দিতে হবে। আরিশা হঠাৎ চোখ কপালে উঠে বলে, হোয়াট? তুমি কি পাগল? আর যদি না ধরতে পারি তাহলে তুই যা চাস তাই মাহেরা, হবে। রিহানা, ইয়েন, মুলান সবাই হা করে তাকিয়ে। তাহমিদ তো একেবারে রোমান্টিক টাইগার। ব্রো, পাবলিক রোম্যান্স 10 out of 10।
আরিশা দৌড় দেয় আর তাহমিদ পেছনে পেছনে দৌড়ায়। দুজনেই হাসতে হাসতে মাঠ কাঁপিয়ে তোলে। এক সময় তাহমিদ প্রায় কাছে চলে আসে, আরিশার ওড়নার প্রান্ত ধরে ফেলে। তাহমিদ হাঁপাতে হাঁপাতে বলল, ধরেছে, এখন আমার কেস। আরিশা হাসতে হাসতে বলল, তুমি কিসের বদলে খেলার নিয়ম বদলে দিয়েছো? এত সাহস! আমি তো প্রেম করি সাহসে, আর তুই প্রেম করিস ভয়ে। সবার খেলা শেষে ফেরার সময় তাহমিদ আর আরিশা গ্রামের রাস্তা ধরে হাঁটছে। তাহমিদ তার হাতটা খুঁটিনাটিভাবে ধরে ফেলে আর বলে, তোর এই হাতটা আমি আজীবন ছাড়বো না। তোর চোখে চোখ রাখলে আমার কেমন লাগে জানিস? যেন আমি তোর ভেতরে হারিয়ে যাচ্ছি। আরিশা চুপ, তার চোখে জল চিকচিক করে, হাসির মাঝে ভালোবাসার এক আবেশ। রাত 8:45। খেলাধুলা, আড্ডা আর হাসির পর সবার একটু বিশ্রাম দরকার। সেই সময় তাহমিদ আর আরিশা চুপি চুপি বেরিয়ে আসে। তারা হাঁটতে হাঁটতে এসে বসে জিশানের বাড়ির পেছনের পুকুর পাড়ে। আকাশে জ্যোৎস্না, হাওয়া শান্ত, চারপাশে ঝিঝি পোকার ডাক। তাহমিদ পাথরের ওপর বসে আর পাশে আরিশা। দুজনের মাঝে ছোট্ট একটা দূরত্ব, কিন্তু হৃদয়ের ভেতর বিস্ফোরণ চলছে। তাহমিদ চুপচাপ কিছুক্ষণ আরিশাকে দেখে, তারপর গভীর গলায় বলে, হার্ট স্টর্ম, তোকে একটা প্রশ্ন করব, সত্যি করে বলবি, প্লিজ ফান করিস না। কিরে, এত সিরিয়াস ভাব কি হয়েছে বলো? তাহমিদ ধীরে ধীরে তার ডান হাতটা বাড়ায়, তার চোখে গভীরতা, গলায় নরম কম্পন। তুই কি আমাকে সারা জীবনের জন্য ভালোবাসবি? মানে তুই কি আমাকে বিয়ে করবি? আরিশা থমকে যায়। 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। তার চোখ ভিজে ওঠে। সে কিছু বলে না, শুধু তাহমিদের দিকে তাকিয়ে থাকে। তাহমিদ আবার বলে, আমি সত্যিটা জানতে চাচ্ছি, তুই আমার বউ হবি? তুই কি পারবি আমাকে মেনে নিতে, এই রাগী পাগলাটে জিদি ছেলেটাকে? তুমি এতদিন ধরে এই প্রশ্নটা করতে চাচ্ছিলে, তাই না? তাহমিদ মাথা ঝাঁকায়। আরিশা ধীরে ধীরে তাহমিদের হাতে নিজের হাতটা রাখে, চোখে গভীর ভালোবাসা নিয়ে বলে, তুমি যদি চাও আমি সারা জীবন তোমার হতেই চাই, কিন্তু কিন্তু এই জিনিসটা আমি বাবাইকে বলবো আর তুমি মার খাবে। তাহমিদ হেসে ফেলে, তারপর বলে, তুই যা খুশি বল, কিন্তু এখন আমি তোকে জোর করে আমার বউ বানিয়ে ফেললাম, পুকুরটাই সাক্ষী। তাহমিদ হাসতে হাসতে হাতে চুড়ি পরিয়ে দেয়, পুকুর থেকে কুড়িয়ে আনা ছোট্ট ফুল কানে গুজে দেয়। এই ছিল আমার বিয়ের প্রথম রিচুয়াল। রাতের চাঁদের আলো মুছে গিয়ে ভোরের সূর্য উঠেছে। সবাই ঘুমিয়ে, পাখির ডাক একটু একটু করে বাড়ছে। এই সময়ে তাহমিদ চুপি চুপি উঠে পড়ে, টেবিলের ডায়েরি খুলে লিখে, অপারেশন মেহেদি, শুধু আমার রানী আরিশার জন্য। মিশন টাইম আজ রাত 9টা। লোকেশন মামার পুরনো কাঠের ঘর। কভার মেহেরা ও রেহানা। তাহমিদের মুখে এক চিলতে পাগলামি হাসি। এবার তোর হাতে শুধু মেহেদি না, আরিশা, আমার নামও থাকবে তোর হৃদয়ের মধ্যে ঢুকে যাবে। সন্ধ্যা 8:45। পুরনো কাঠের ঘর। রিহানা আর মেহেরা মিলে আরিশাকে নিয়ে আসলো সেই ঘরে। ঘরটা নরম আলোয় সাজানো, মাটিতে শীতল আলপনা। একপাশে বসে আছে তাহমিদ, একেবারে প্রেমিকের মতো রোমান্টিক সাজে, হাতে মেহেদির বক্স নিয়ে। এটা কি হচ্ছে? আজ শুধু তুই আর তাহমিদ ভাই। তাহমিদ ধীরে ধীরে উঠে আসে আরিশার সামনে, হাঁটু গেড়ে বসে, তার কণ্ঠ নরম, গভীর। আজ তোকে কেউ মেহেদি দেবে, সেটা আমি হতে চাই। যদি তুই পারিস আমার নামটা নিজের হাতে লুকিয়ে রাখিস, ঠিক বউয়ের মতো, পারবি? আরিশা ঠোঁটে মৃদু হাসি। সে নিজের হাত বাড়ায়, কিছু না বলে। আজ আমি তোর রঙিন হাতের ভেতর আমার ভালোবাসা এঁকে দেব। এই মেহেদির প্রতিটা ডিজাইনের মধ্যে থাকবে আমার পাগলামি, আমার রাগ, আমার তুই। আরিশার হাতে মেহেদি আঁকতে আঁকতে তামিম বলে, এই লাইনটা দেখ, এটা তোর আমার মাঝখানের মান অভিমানের পথ। আর এটা তোর কপালের টিপ, যেটা আমি পড়াতে চাই একদিন নিজের হাতে। আর এখানে আমার নাম তাহমিদ, ছোট্ট করে ভালোবাসার গোপন জায়গায়। আরিশার চোখ বেঁচে ওঠে। তুমি এমন কবে থেকে ভোলে? তুই আমার জীবন হয়েছিস যখন, ঠিক তখন থেকেই। এই মেহেদির রাতে শুধু তাহমিদ নয়, রিহানাও রোমান্টিক হয়ে যায় মুলানের কথা ভেবে। রাত গভীর, জোনাকির আলোয় ঝিমিয়ে পড়েছে সব, কিন্তু এক কোণে আলো জ্বলে।
আরিশার হঠাৎ ঘুম ভেঙে যায়। প্রথমে চোখে পড়ে তার হাতে সবুজম মেহেদি আঁকা, মাঝখানে ছোট্ট করে লেখা টি, তার নিচে ছোট্ট এক লাইন মাইন। চোখ আটকে যায়, বুকের ভিতর কেমন যেন মোচড়ায় তার।